বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মা ও অক্ষর প্যাটেলকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, তৃতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মা, KL রাহুল ও সূর্যকুমার যাদব ভয়ঙ্কর ব্যাটিং করলো। আজ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সব থেকে সেরা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। রোহিত শর্মা, KL রাহুল ও সূর্যকুমার যাদব ভয়ঙ্কর ব্যাটিং করে শ্রীলঙ্কার বোলারদের পিটিয়ে দুমড়ে মুচড়ে দিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় দল কিভাবে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে এ তো আপনাদের বলবো, ও এই রোমাঞ্চকর ম্যাচের পুরো হাইলাইটস আপনাদের দেখাবো। এই সব কিছু জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয় রোহিত শর্মা ও MS ধোনির মধ্যে সব থেকে সেরা খেলোয়াড়কে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা সকলেই জানেন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দুটি ম্যাচ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলার আগে এই দুই দলের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই রোমাঞ্চকর ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কার দল নির্ধারিত 20 ওভারে 6টি উইকেট হারিয়ে 260 রান করে, আর ভারতীয় দলকে এই ম্যাচ জেতার জন্য 261 রান করতে হবে। ভারতীয় দলের হয়ে এই রান তাড়া করতে নামেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও শুভমান গিল। আজকের ম্যাচে আবারও ব্যর্থ হয়েছেন শুভমান গিল, 4 রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তারপর মাঠে নামেন বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারতীয় দলের হয়ে খুব সুন্দর পার্টনারশিপ করে। তারা দুজন পাওয়ার প্লের মধ্যে 75 রান করে ফেলেছিল। আজকের ম্যাচে বিরাট কোহলি 24 রান করে আউট হয়ে যায়। তারপর মাঠে নামেন শ্রেয়স আয়ার। রোহিত শর্মা অর্ধশত রান করার পর বিরাট কোহলি 18 রান করে আউট হয়ে যায়। তারপর মাঠে নামেন KL রাহুল। রোহিত শর্মার সঙ্গে আজকে অসাধারণ জুটি গড়েন KL রাহুল। তারা দুজন মিলে দলের স্কোর 180 পার করে ফেলেছিল। 34 ওভারে KL রাহুল নিজের অর্ধশত রান পূরণ করে নেন। আজকের ম্যাচে একটুর জন্য সেঞ্চুরি করতে পারেনি ক্যাপ্টেন রোহিত শর্মা। 96 রানে তাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন আশালঙ্কা। তারপর মাঠে নামেন শিবম ডুবে, কিন্তু আজকের ম্যাচেও তিনি ব্যর্থ হয়েছেন। আজকের ম্যাচটি জেতার জন্য অসাধারণ লড়াই করে গিয়েছিল সূর্যকুমার যাদব ও KL রাহুল। তারা দুজন মাথা ঠান্ডা রেখে ভারতীয় দলকে 40 ওভারের মধ্যে দুর্দান্ত জয়ের রাস্তা দেখিয়েছিল।